মাহে রমজান মাস আসছে, এই মাহে রমজান মাসে এমন সংকল্প গ্রহণ করতে হবে যে এই মাহে রমজান মাসে আমার সমাজে, আমার দোকানে, আমার বাজারে, আমার হাটে, আমার গাছে কোথাও কোনো অনাচার, অবিচার, জুলুম, নির্যাতন চলবে না, চলতে দেওয়া যাবে না। এই সংকল্প প্রত্যেককে গ্রহণ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার মহাব্বতের ঈমানদার মানুষগুলো, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমাদের প্রতি রমজান মাসের রোজাকে আমি আল্লাহ তাআলা ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর এটা শুধু তোমাদের জন্য ফরজ করা হয় নাই, বরং তোমাদের পূর্ববর্তী যত নবী আসছেন, যত উম্মত আসছেন, সকল নবী এবং উম্মতের উপরেও এই রোজার বিধান ছিল। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পক্ষ থেকে তোমাদেরকে এই রমজানের বিধানটা এই জন্য দিয়েছি, যেন এই রমজান মাসের এই সুবর্ণ সুযোগ পাওয়ার পরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা বন্ধু সুলভ গ্রহণ করতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম লাআল্লাকুম তাত্তাকুনের অর্থ করেছিলাম, আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজানের রোজা আমি তোমাদের জন্য এই জন্য ফরজ করেছি, কারণ হলো রমজান মাসের রোজার দ্বারা যেন তোমরা কি হইতে পারো, মুত্তাকি হইতে পারো। গত সপ্তাহে বলেছি রমজানের বিধান তোমাদেরকে এই জন্য দিয়েছি যাতে তোমরা কি হইতে পারো, মুত্তাকি হইতে পারো। আজকে অর্থ নিলাম আরেকটা। আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, আমি তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি। কি জন্য ফরজ করেছি? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য রমজানের রোজা এই জন্য ফরজ করেছি যেন তোমরা এই রমজানের সুবর্ণ সুযোগ পাইয়া আমি আল্লাহ তাআলার সাথে তোমরা বন্ধুত্ব স্থাপন করতে পারো। সুবহানাল্লাহ। যদিও আয়াতের সরাসরি ব্যাখ্যা এটা না, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হইতে পারো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন, তোমাদের মধ্যে ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন, আল্লাহর বন্ধু হলো ওই সমস্ত লোক যারা মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কি, যারা মুত্তাকি তারা কি আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে কি দিয়েছেন? মাহে রমজান মাসের সুবর্ণ সুযোগ দিয়েছেন। দুনিয়ার মধ্যে মানুষ যেমন ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করার মাধ্যমে প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট একটা উপলক্ষ্য থাকে। এই ব্যবসা বাণিজ্যের মধ্যে সে কি করবে? বাড়ি করবে, গাড়ি করবে, জীবনকে উন্নত থেকে উন্নত স্তরে পৌঁছাইবে। এই জন্য মানুষ দুনিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য করে সফলতার উচ্চ শিখরে পৌঁছার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। দুনিয়ার মধ্যে মানুষ যেভাবে ব্যবসা বাণিজ্যের দ্বারা তথা তার শ্রম আর ঘাম দ্বারা দুনিয়ার মধ্যে গাড়ি আর বাড়ি তৈরি করতে পারে, আল্লাহ তাআলা বলছেন আমার সাথে বন্ধুত্বের দ্বারা বান্দা তোমার কি হাসিল হবে? দুনিয়া তো সাময়িকের জন্য, অল্প কিছুক্ষণ পর তোমার শেষ হয়ে যাবে, এই দুনিয়ার কোনো কিছুই থাকবে না। এরপরেও দুনিয়ার সর্বোচ্চ সফলতা অর্জন করার জন্য তুমি সর্বোচ্চ চেষ্টা করো, সর্বোচ্চ চেষ্টা করো। ও আমার বান্দা, আমি আল্লাহ তাআলার সাথে যদি তুমি বন্ধুত্ব স্থাপন করতে পারো, আমি আল্লাহ তাআলার সাথে যদি তুমি সম্পর্ক করতে পারো,
যদি আমি আল্লাহ তাআলাকে তুমি রাজি আর খুশি করতে পারো, যদি আমি আল্লাহ তাআলাকে তুমি সন্তুষ্ট করতে পারো, বান্দা দুনিয়ার সফলতা মানুষ মনে করে গাড়ি আর বাড়ি, সুন্দর সুন্দর নারী হলে মনে করে সফলতা, কিন্তু এই সফলতা ক্ষণস্থায়ীর জন্য। আর আমি আল্লাহ তাআলা তোমাকে এমন এক উপটকন দিয়েছি, এই উপটকনের দ্বারা তুমি যদি আমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারো, তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবাদুল আবাদের জন্য তোমার জন্য শান্তির জায়গা জান্নাত রাখছি, ওই জান্নাত থেকে আর কখনো বের করা হবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার সফলতা, গাড়ি বাড়ি, যত উপরস্থ সফলতা আছে, প্রত্যেকটা সফলতা মৃত্যুর সাথে সাথে কি শেষ। তো আল্লাহ বলছেন, বান্দা আসো আমার সাথে এমন ব্যবসার সাথে তুমি লেগে যাও, যদি তুমি আমাকে বন্ধু বানায় নিতে পারো, তো আমার সাথে তোমার যেই চুক্তি হবে, এই চুক্তি জান্নাত তোমাকে দান করব, এটা কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। এটা আবাদুল জিন্দেগীর জন্য থাকবে। সামান্য দুনিয়ার সফলতার জন্য মানুষ সামান্য একটু সফলতা অর্জন করবে, এই সফলতা অর্জনের জন্য দুনিয়ার মধ্যে চেয়ার পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য, পাওয়ার অর্জন করার জন্য বিভিন্ন পর্যায়ে মানুষ কি করে চেষ্টা করে, যার যতটুকু আছে, যে অবস্থান আছে, ওই অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করে। দুনিয়ার মধ্যে দুনিয়াকে সফল করার জন্য মানুষ যতটুকু চেষ্টা করে, এই চেষ্টার শতভাগের যদি 1%ও আমি আর আপনি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য যদি চেষ্টা করি, তাহলে আমি আর আপনি আল্লাহ তাআলার প্রকৃত বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ। দুনিয়ার সফলতার জন্য যে চেষ্টা আর মেহনত করা হয়, এই মেহনতের তুলনায় যদি সামান্য একটু চেষ্টা করি, তাহলে আমি আর আপনি কি হয়ে যাব? আল্লাহর বন্ধু হয়ে যাব। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো, সবচাইতে উদাসীনতার মধ্যে আমি আর আপনি আছি দিন পালন করার ক্ষেত্রে। দুনিয়ার চেয়ার পাওয়ার জন্য, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হওয়ার জন্য মানুষ যেইভাবে চেষ্টা করে, ইলেকশন আসার আগে অল্প সময়ের জন্য দুনিয়ায় যেন সফলতা অর্জন করে, এই সফলতা অর্জনের জন্য নির্দিষ্ট দলকে সিলেক্ট করে দলের নেতার পক্ষে চাপাই গাইতে 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 ঈমান হারা হয়ে যায়। আপনারা দেখেছেন হয়তো গত কয়েকদিন আগে নির্দিষ্ট একটা দলের এক নেতা ঘোষণা দিয়েছিল যে আমার দলের নেতাকে যদি কেউ অনুসরণ করে তাহলে সে নিশ্চিত জান্নাতি। এটা কি আপনারা শুনেছেন? শুনেছেন কিনা? দুনিয়ার সফলতা পাওয়ার জন্য সে ঘোষণা দিয়েছে আমার দলের নেতাকে যদি কেউ অনুসরণ করে, আদর্শকে বাস্তবায়ন করে, তাহলে সে কনফার্ম জান্নাতি। বলেন নাউজুবিল্লাহ। কারণ কি? কেন বলেছে? কারণ হলো দুনিয়ার শিক্ষা হলো আপনি আমি নেতার যত পা চাটতে পারি, নেতাকে যত প্রকারের পা চাটা যায়, যত প্রকারের নেতার পক্ষে কথা বলা যায়, আমার আর আপনার জন্য নেতার পক্ষ থেকে নমিনেশন পাওয়াটা তত সহজ হয়ে যায়। এই জন্য নেতার পক্ষে সাপাই গাইতে 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 ঈমান হারা হয়ে এমন কথা পর্যন্ত বলে ফেলে যে আমার নেতার আদর্শ যদি বাস্তবায়ন করা যায় তাহলে জান্নাতি। নাউজুবিল্লাহ।
কারণ হইল কি? কারণ নেতাকে যদি সন্তুষ্ট করা যায়, সামনে ইলেকশন আসতেছে, সামনে ইলেকশন আসতেছে, নেতা তার দিকে কি রাখবে? লক্ষ্য রাখবে। সে যদি নেতার কাছে নমিনেশনের জন্য যায়, তাহলে নেতা চিন্তা করবে সে তো আমার আদর্শের প্রতি এত বিভোর হয়ে গেছে যে সে আমার আদর্শকে বাস্তবায়ন করার জন্য তথা আমার দলীয় আদর্শকে বাস্তবায়ন করার জন্য মানুষকে জান্নাতি হিসেবে কি দিয়ে দিছে? ঘোষণা দিয়ে দিছে। তাহলে তার প্রতি তো একটু মায়া করা যায়। এই জন্য দেখেন, দালালি করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে, সামান্য দুনিয়ার লোভ লালসার কারণে, দুনিয়ার চেয়ার পাওয়ার লোভে, এমপিত্ব আর মন্ত্রিত্ব অর্জন করার লক্ষ্যে নির্দিষ্ট দলীয়ভাবে নির্দিষ্ট ব্যক্তিদের নির্দিষ্ট আদর্শ বাস্তবায়নকে সে জান্নাতের সাথে তুলনা করেছে। কারণ সে ধর্মান্ধ। কারণ কি? ধর্মান্ধ। কোন কথা বললে তার ঈমান থাকবে আর কোন কথা বললে ঈমান থাকবে না, এইটুকু জ্ঞান তার কাছে নাই। কিসের জন্য নাই? কারণ হলো তার ক্ষমতার চেয়ারের দরকার। কিসের দরকার? ক্ষমতার চেয়ার লাগবে। এই ক্ষমতার চেয়ারের জন্য বিভিন্ন সময় আমরা দেখেছি মানুষ এতটা নিচু হয়ে যায় শুধুমাত্র ক্ষমতা অর্জন করার জন্য একজন আরেকজনকে হত্যা পর্যন্ত করে ফেলে। কারণ হইল শুধু একটাই উদ্দেশ্য, যে আমাকে কি করতে হবে? ক্ষমতা গ্রহণ করতে হবে। আবার আমরা এরকমও দেখেছি ক্ষমতাকে টিকায় রাখার জন্য হাজার হাজার শত শত মানুষকে এরকম ভাবে খুন গুম হত্যা করে দৃষ্টান্ত স্থাপন করেছে শুধুমাত্র দুনিয়ার কিছুদিন ক্ষমতায় থাকার জন্য। চোখের সামনে সকল কিছু পরিষ্কার হওয়া সত্ত্বেও নির্দিষ্ট দলের নির্দিষ্ট দালালির উপর অটল ছিল, শুধু এই জন্য যে আমি যদি এই দলের উপর নির্দিষ্টভাবে থাকতে পারি, আমি যদি এই দলের উপর অটল থাকতে পারি, তাহলে আমার সামনের রাস্তা সুগম হয়ে যাবে। অর্থাৎ উদ্দেশ্য এটাই। দেখতেছে যে জুলুম চলছে। কি চলছে? চতুর্মুখী জুলুম চলছে। এই চতুর্মুখী জুলুম সহ্য করে চোখের সামনে দেখার পরেও মুখ খোলার সাহস হয় নাই, বরং অন্যায়ের পক্ষে সাফাই গাওয়ার জন্য সে তৈরি ছিল শুধুমাত্র ক্ষমতা আর চেয়ারের লোভের কারণে। তাহলে দুনিয়ার মধ্যে মানুষ সফলতা অর্জন করার জন্য যেই পর্যায়ে চেষ্টা করে, যদি একজন মানুষ পরপারে সফলতা হওয়ার জন্য এর কিছু মাত্র চেষ্টাও চালায়, তাহলে ওই মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে দামি হয়ে যায়। অল্প কিছুদিন শুধু একটু চেষ্টা করবে। এজন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে মাহে রমজান মাসের সুযোগ দিয়েছে। এই মাহে রমজান মাসের 30টা রোজা, এই 30টা রোজার মাধ্যমে আমাকে আর আপনাকে আল্লাহ তাআলা অ্যান্টিবায়োটিক দিয়েছে, যে এই নির্দিষ্ট 30টা অ্যান্টিবায়োটিক যদি কেউ তার দিলের মধ্যে আটকাইতে পারে, তার দিলের মধ্যে ধারণ করতে পারে, তো আমি আল্লাহর সাথে তার সাথে বন্ধুত্ব স্থাপন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই অ্যান্টিবায়োটিক যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে সে কি পাবে? মুক্তি পাবে। দুনিয়ার মধ্যে কোন একজন মানুষ যদি অসুস্থ হয়, এই অসুস্থ থেকে বের হয়ে আসার জন্য মানুষ কত প্রকারের চেষ্টা করে। কোন একজন মানুষ যদি চর্মরোগে ভোগে, এই চর্মরোগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য অনেক প্রকারের চেষ্টা সে অ্যাপ্লাই করে। এটার এমন যন্ত্রণা, এই যন্ত্রণাকে দূরীভূত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। মাঝে মাঝে এমনও দেখা যায় মানুষ চুলকাইতে চুলকাইতে অ্যালার্জির যন্ত্রণার কারণে নিজে এমন ভাবে চুলকায়, নিজে দিশেহারা হয়ে অন্যকে ভাড়া নিয়ে বলে যে আমাকে একটু চুলকায়া দাও।
মানে চুলকানিটা এত মজা লাগে যে এত মজা পাইতেছি, তুমি আমার একটু কি দাও, চুলকায় দাও। প্রয়োজনে নাতিপুতি থাকলে বলে যে দাদা আমার একটু কি করে দাও, একটু পিঠটা চুলকায় দাও, তোমার 10 টাকা দেবো, তোমাকে মজা দেব। এর বিনিময়ে সে কি করে, একটু চুলকায় দেয়। এই ব্যক্তিটা যার অ্যালার্জি, এই অ্যালার্জির ব্যক্তিটা নির্দিষ্ট কিছু ট্রিটমেন্ট নেওয়ার পরে, দক্ষ ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরে, দক্ষ ডাক্তার যখন তাকে হাই অ্যান্টিবায়োটিকের 30টা ট্যাবলেট দিয়েছে এবং বলেছে, রোগ নির্ধারণ করার পরে বলেছে যে এই 30টা ট্যাবলেট সময় মতো যদি আপনি খেতে পারেন তাহলে অ্যালার্জি আপনার শরীর থেকে চিরকালের জন্য মুক্তি নিবে। তো এই অ্যালার্জি থেকে মুক্তি পাওয়ার জন্য সে 30টা ট্যাবলেট খায় এবং খাওয়ার পরে কি হয়েছে, অ্যালার্জি সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। এবার সুস্থ হয়ে যাওয়ার পরে যে নাতিরিদি সে চুলকেছিল, ওই নাতি যদি অর্ডার ছাড়া তার পিঠের মধ্যে আগে যেভাবে চুলকাইছে, ওই চুলকানের অর্ধেক পরিমাণও সে যদি পিঠের মধ্যে আঁচড় দেয়, তাহলে এবার উপটকন নয়, এবার কি দিবে, থাপ্পড় মারবে। কারণ এখন সে কি সুস্থ, এখন সে কি সুস্থ। এই সুস্থ হওয়ার কারণে তার শরীরের মধ্যে কেউ আঁচড় দিলেও সে এটা বরদাস্ত করতে পারে না। মুসলমান ইমানদার, আমার আপনার অবস্থা এমন হয়ে গেছে, গুনাহ করতে 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 গুনাহ এমন একটা পর্যায়ে চলে গেছে, গুনাহ যতই করতেছি ততই আমি আর আপনি মজা পাইতেছি। এই গুনাহ এমন এক মজা পাইতেছি, যত গুনাহ তত মজা পাইতেছি। আর এই মজার কারণে আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট কিছু সাজার ব্যবস্থা করে রেখেছেন। কারণ গুনাহ করি আর মজা পাই, আর এই মজার কারণে আল্লাহ তাআলা কি রেখেছেন, আমাকে আর আপনাকে শাস্তির জন্য জায়গা বরাদ্দ করে রাখছেন, যে আমাকে আপনাকে নির্দিষ্ট শাস্তি দিবেন। এখন বলেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে গুনার যে সুযোগ দিয়েছে, এই সুযোগের কারণে আমি আপনি যখন গুনাহ করি তখন খুব মজা পাই। কিন্তু অ্যান্টিবায়োটিক ঔষধ এই গুনাহ থেকে আমাকে আপনাকে বিরত রাখবে কখন, যদি মাহে রমজান মাসের 30টা রোজা সঠিকভাবে অ্যান্টিবায়োটিক গুলো আমি আর আপনি সেবন করতে পারি। মাহে রমজান মাসের 30 দিনের 30টা রোজা, 30 দিনের 30টা তারাবি আমার আপনার জন্য, আমার আপনার শরীরের জন্য এমন ভাবে অ্যান্টিবায়োটিকের কাজ করবে। আমি আর আপনি যদি মাহে রমজান মাসের 30টা রোজা সঠিকভাবে রাখতে পারি, অ্যান্টিবায়োটিক ঔষধ খাইলে যেভাবে একজন মানুষ সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়, আমি আর আপনি যদি সঠিকভাবে মাহে রমজান মাসের 30টা রোজা রাখতে পারি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আর আপনাকে গুনাহ মুক্ত করে সেইভাবে সুস্থ করে দিবে। সুবহানাল্লাহ। আমার আপনার গুনার কারণে অ্যান্টিবায়োটিক ঔষধ যখন আমি সেবন করব, এই অ্যান্টিবায়োটিক ঔষধ সেবন করার পরে আমার কাছে গুনাহটাকে গুনাহ মনে হবে। অ্যান্টিবায়োটিক মাহে রমজান মাসের রোজাগুলো রাখার পরে আমার আপনার কাছে গুনাহটাকে গুনাহ হিসাবে সাব্যস্ত করা হবে। যদি প্রকৃতার্থে আমি আর আপনি মাহে রমজান মাসের 30টা রমজানের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আর আপনাকে গুনাহ থেকে সম্পূর্ণরূপে সুস্থ জীবন দান করবে। সুবহানাল্লাহ। সম্পূর্ণরূপে সুস্থ জীবন দান করবে কখন, যদি এই মাহে রমজান মাসের অ্যান্টিবায়োটিকটা আমি কি করতে পারি, সঠিক রূপে ব্যবহার করতে পারি।
সঠিক রূপে আমি আর আপনি যখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারবো, এই অ্যান্টিবায়োটিক কিভাবে ব্যবহার করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আর আপনাকে জানান দিচ্ছেন, বান্দা তুমি আমার সাথে বন্ধুত্ব করবে, বন্ধুত্ব করবে, বন্ধুত্ব করবে। দুনিয়ার মধ্যে যতগুলো নেক আমল করো, এই নেক আমলগুলোর মধ্যে রিয়াকার থাকতে পারে, অহংকারী থাকতে পারে, কিন্তু রমজান এমন একটা মেডিসিন, এই মেডিসিনটা শুধুমাত্র আমার জন্য হবে, আমি ছাড়া অন্য কারো জন্য হবে না। এটা হলো সবচাইতে বড় অ্যান্টিবায়োটিক। কারণ এই রমজানের রোজা শুধুমাত্র আমার জন্য হবে। অন্যান্য আমল যদি করে তো অন্যান্য আমলের মধ্যে অহংকার আসতে পারে, রিয়া আসতে পারে, বিভিন্ন প্রকারের লোক দেখানো ভাব আসতে পারে। কিন্তু মাহে রমজান মাসের এমন একটা শিক্ষা, আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি বঙ্গোপসাগরের মধ্যেও থাকো, চতুর্পাশে তোমার পানি দ্বারা ভর্তি থাকে, বান্দা তোমার মধ্যে এমন এক তাকওয়ার মেডিসিন থাকবে। যদি মাহে রমজান মাসের রোজা রেখে থাকো, দুনিয়ার কেউ তোমাকে দেখবে না, সারা দুনিয়ার সমস্ত মানুষ থেকে যদি তুমি পৃথক থাকো, চতুর্পাশে পানি আছে, কিন্তু তুমি রোজাদার হিসেবে তোমার অন্তরের মধ্যে জানা আছে তুমি রোজাদার। এই গভীর সমুদ্রের মধ্যে যদি তুমি ডুব দিয়ে পানি খাও, কেউ দেখবে না, কিন্তু আমি আল্লাহ তাআলার ভয়ের কারণে গভীর সমুদ্রের মধ্যে ডুব দেওয়ার পরেও তুমি রমজানকে ভঙ্গ করো না। কারণ হলো তুমি আমাকে সবচাইতে বেশি ভয় করো, সবচাইতে বেশি ভয়ের কারণ, কারণ তুমি আমাকে সবচাইতে বেশি মহাব্বত করো, সবচাইতে বেশি মহাব্বত করো। এই জন্য আমাকে যে সবচাইতে বেশি মহাব্বত করে সে আমার বন্ধু হতে পারে। আর এই রোজার বিনিময়ে আল্লাহ বলছেন কি দিবেন? আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আমি আর আপনি আল্লাহকে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অনেকগুলো নেক আমলের ব্যবস্থা আছে, এত নেক আমলের ব্যবস্থা থাকার পরও মাহে রমজান মাসের কথা বিশেষভাবে কেন বলা হয়েছে যে তোমাকে মুত্তাকিন বানিয়ে দেওয়া হবে, আল্লাহর বন্ধু বানিয়ে দেওয়া হবে? কারণ কি? মাহে রমজান মাসের 30টা রোজা রাখার কারণে আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে কেন বলছেন আমি আর আপনি আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাব? আল্লাহ তাআলা সেই স্বীকৃতি দিচ্ছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। ও আমার বান্দা, তুমি যখন নামাজ পড়ো মানুষ তোমাকে দেখতে পারে, তুমি যখন তেলাওয়াতে কোরআন তেলাওয়াত করো তখন মানুষ তোমাকে দেখে, তুমি যখন দান সদকা করো তখন মানুষ তোমাকে দেখে, তুমি যখন মানুষের উপকার করো তখন মানুষ তোমাকে দেখে। কিন্তু মাহে রমজান মাসের রোজার আমল এমন একটা আমল, এই আমলটা যখন করো, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই মাহে রমজান মাসের আজর আর সওয়াব আমি আল্লাহ তাআলা আমার বন্ধুদেরকে নিজ হাতে দান করি। সুবহানাল্লাহ। কথার প্রথম যে সূত্র, যে আল্লাহ তাআলা বলছেন যে আমি মাহে রমজান মাসকে এজন্য সুবর্ণ সুযোগ দিয়েছি যেন মানুষ কি হইতে পারে? আমার বন্ধু হইতে পারে, আমার সাথে বন্ধুত্ব সুলভ সম্পর্ক অর্জন করতে পারে। এই জন্য আমি মাহে রমজান মাসের সুযোগ দিয়েছি। কিন্তু মাহে রমজান মাস যদি তুমি সঠিকভাবে কি করতে পারো, এই মাহে রমজান মাসের ব্যবহার যদি সঠিকভাবে করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে বন্ধু সুলভ গ্রহণ করব। তোমার যেই গুণাগুলো আছে এই গুণাগুলি থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে চিরতরে মুক্তি দান করব। সুবহানাল্লাহ। এজন্য মাহে রমজান মাস অতি সন্নিকটে, আর মাত্র 1 অথবা 2 দিন বাকি আছে। মাহে রমজান মাস, কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম, অ্যালার্জি এটা একটা রোগ। আপনার পাশের কোনো ব্যক্তির যদি অ্যালার্জি থাকে, সচেতন নাগরিক যারা, সচেতন মানুষ যারা, তারা চেষ্টা করে এর কাছ থেকে একটু আড়াল হয়ে থাকার জন্য। যদি আড়াল হয়ে থাকা যায় তাহলে অ্যালার্জি তাকে কি করবে না? স্পর্শ করবে না। ঠিক অনুরূপ ভাবে মাহে রমজান মাস আসছে, এই মাহে রমজান মাসে
এমন সংকল্প গ্রহণ করতে হবে যে এই মাহে রমজান মাসে আমার সমাজে, আমার দোকানে, আমার বাজারে, আমার হাতে, আমার গাছে কোথাও কোনো অনাচার, অবিচার, জুলুম, নির্যাতন চলবে না, চলতে দেওয়া যাবে না। এই সংকল্প প্রত্যেককে গ্রহণ করতে হবে। আমি রোজা রেখেছি, কিন্তু আমার পাশের ভাই রোজা রাখে নাই। আল্লাহ তাআলার হুকুম আমার উপর যেভাবে ছিল, আমার ওই পাশের ভাইয়েরও উপর ওইভাবে রমজানের বিধান ছিল। আমার উপর যেভাবে তারাবির হুকুম আসছে, আমার পাশের ভাইয়ের উপর ওইভাবে তারাবির হুকুম আসছে। এই জন্য আমার চোখের সামনে যেন মাহে রমজান মাসের কোথাও কোনো খাবারের দোকান চালু না থাকে। এই জন্য সমাজের মানুষ যারা ইমানদার সচেতন আছে তারা সর্বোচ্চ চেষ্টা করবে আশপাশের সকল খাদ্যবাস দোকানগুলোকে বন্ধ করার প্রতিশ্রুতি গ্রহণ করতে হবে। দিনের বেলা কোথাও কি চলবে না, কোনো খাবারের ব্যবস্থা চলবে। কারণ হইল আমার পাশের জন যদি রোজা না রাখে, তাহলে ওই অ্যালার্জি থেকে যেভাবে কি মানুষ সচেতন থাকে, তার সাথে বাজতে কি হবে, আমাকে আক্রান্ত করতে পারে। ঠিক অনুরূপ ভাবে আমি একজন ইমানদার, আমি মুমিন, আমি রোজা রেখেছি, আমার পাশের ভাই যদি রোজা না রাখে, তাহলে তার এই সংক্রমণ আমার মধ্যে না আসলেও আমার পরবর্তী প্রজন্মে চলে আসবে। এজন্য সচেতন নাগরিক যারা, তারা সর্বোচ্চ চেষ্টা করবে আশপাশে যারা বেরোজগারি থাকে এদেরকে সর্বোচ্চ শায়েস্তা করার জন্য সকলে চেষ্টা করবে ইনশাআল্লাহ। কোনো প্রকারের ছাড় হবে না। আসেন, বড় নির্লজ্জ জাতি আমি আর আপনি, মুখের মধ্যে জবানের মধ্যে দাবি করি আমি একজন মুমিন মুসলমান, কিন্তু মাহে রমজান মাস যখন আসে বিভিন্ন প্রকারের খাবারের হোটেলগুলি বিভিন্ন জায়গায় উন্মুক্ত থাকে, সামনে দিয়ে লেখা থাকে হিন্দু ভাইদের জন্য মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে হিন্দু ভাইদের জন্য কি বিশেষ ব্যবস্থা আছে। আপনারা এরকম কোন পোস্টার হ্যাম্বিল দেখছেন, ব্যানার দেখেন নাই? শহর অঞ্চলে থাকে, অনেক বাজারেও থাকে, যে হিন্দু ভাইদের জন্য কি স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা আছে। বলেন, এই দোকানগুলোর মধ্যে কি শুধু হিন্দুরা খায়, নাকি হিন্দুর চাইতে মুসলমানেরা বেশি যায় খাওয়া খায়? আপনি যে সাইনবোর্ডটা লাগাইছে, এই সাইনবোর্ডটার মূল উদ্দেশ্য ছিল কি? এখানে বলাই আছে এখানে হিন্দুদের জন্য খাবারের সুব্যবস্থা আছে। কার জন্য? হিন্দুদের জন্য। এখন আমি কেমন নির্লজ্জ মুসলমান, আমার ঈমান কেমন, এখানে লেখা আছে যে অমুসলিমদের জন্য খাবারের ব্যবস্থা আছে, তার মানে আমি নিজেকে অমুসলিম ঘোষণা দিয়ে আমি এটার ভিতরে খানা খাওয়ার জন্য ঢুকলাম। আমার চাইতে নির্লজ্জ আর কেউ হইতে পারে? আমার ঈমানের স্তর কোথায় গিয়ে লুকাইছে? এজন্য যেহেতু আমি মুসলমান, মাহে রমজান মাস আমার আর আপনার জন্য মুক্তির মাস। এই মুক্তির মাসে কোনো প্রকারে আল্লাহর কাছ থেকে যেই সুযোগ আল্লাহ আমার আর আপনার জন্য পেতে দিয়েছেন, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। নামাজের সময় বিভিন্ন জায়গায় আপনাদের এখানে আলহামদুলিল্লাহ কমিটির পক্ষ থেকে অনেকগুলো পদক্ষেপ খুব সুন্দর। বিয়ে শাদীতে গান বাজনা বন্ধ, সেদিনও আমাদের সেক্রেটারি সাহেব ঘোষণা করছে রমজানে সকল প্রকারের কার্যক্রম বন্ধ থাকবে। এটা অনেক ভালো উদ্যোগ। এই জন্য রমজানের সময় মসজিদের মধ্যে তারাবির নামাজ চলে, দেখবেন অনেকের দোকান খুলে টেলিভিশন চালু করে বসে আছে। ওই যে বলছি, আমি আপনি যদি সচেতন মুসলমান হই, তাহলে আমার আর আপনার উচিত যেই কোনো জায়গায় মাহে রমজান মাসের পবিত্রতাকে উপেক্ষা করে এই দোকানপাট খোলা রেখে, উন্মুক্ত রেখে, খাবার দাবারের ব্যবস্থা রেখেছে, টেলিভিশনের শো চালিয়ে দিয়ে সে বসে আছে, এদেরকে শক্ত হাতে দমন করার জন্য সকলে তৈরি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে রমজান মাসের সর্বোচ্চ সম্মান প্রদান করে মাহে রমজান মাসকে গ্রহণ করার তৌফিক দান করে। সকল বলে আমিন।